হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়ে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই জানো ত্রিপুরা জেলা আদালত বা ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার পদে হিউজ রিক্রুটমেন্টে কিন্তু যে নোটিফিকেশন বেরিয়েছে সেটার ফর্ম ফিল আপ কিন্তু চলছে। টোটাল 127টা পোস্টে গ্র্যান্ড রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছে, যেটা বর্তমানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, মানে অ্যাজ অন 22শে জুন 2025। কিন্তু তোমরা অনেক দিন ধরেই আমাদেরকে রিকোয়েস্ট করছিলে যে তোমাদের অনেকেরই অ্যাপ্লাই করতে সমস্যা হচ্ছে। সো আমরা তোমাদের জন্য এই ভিডিওতে লাইভ ফর্ম ফিল আপ করে দেখিয়েছি কি, মানে কোন কোন জায়গাগুলোতে কি কি তোমরা ফিল আপ করবে, পুরো ডিটেইল প্রসেস আমরা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। কোন কোন চাকরির এলডিসি, গ্রুপ ডি, স্টেনো এই তিনটে পোস্টের যাদের যাদের আবেদন করতে সমস্যা হচ্ছে বা বিভিন্ন যে প্রবলেম হচ্ছে, যেমন টাইপিং সার্টিফিকেট ও ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট নিয়ে তোমাদের যাদের কোয়েরিজ আছে, পুরো স্ক্রিনশট তুলে আমরা তোমাদের বলে দিচ্ছি, আর কোনো কোয়েরিজ তোমাদের মনে থাকবে না। স্পেসিফিক্যালি টাইপিং সার্টিফিকেট ও ডিসিএ সার্টিফিকেট ফর দ্য পোস্ট অফ এলডিসি আর গ্রুপ ডির ফর্ম ফিল আপ নিয়ে, ঠিক আছে? ভিডিওটা কিন্তু তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাদেরই যা যা সমস্যা হচ্ছে অনলাইনে আবেদন করতে, এই জেলা আদালতে নিয়োগে, সবার যাতে মনে যা যা কোয়েরিজ আছে সবগুলো যাতে মানে দূর হয়ে যায় আমাদের একটা ভিডিও দেখে। তোমাদের হেল্প করার জন্য আমরা সব সময় তোমাদের পাশে আছি। সো এখন সময় পেলাম আজকে, তার জন্য আমরা পুরো ডিটেলসটা তোমাদের করে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের চ্যানেল তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড প্রত্যেকটা পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, 218টা পোস্টে আসন্ন সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি, 100টা পোস্টে স্টেনোগ্রাফার ভ্যাকেন্সি, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসি, পিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তহসিলদার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি, জিডি, সিএসএসআর, এমটি, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা, যেই পরীক্ষাগুলো বললাম বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলো তোমরা এজ এন অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সেই সবগুলোর পরীক্ষার ডিটেইলড কমপ্লিট ফুল সিলেবাস নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো, সমস্ত ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে জেলা আদালত বা ডিস্ট্রিক্ট কোর্টে 127টা পোস্টে এলডিসি, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ হচ্ছে, সেটার কি করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। দেখো, অ্যাপ্লাই করার ডাইরেক্ট যে লিঙ্কটা, সেই লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখছি। প্রথম স্টেপ, ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটা নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখা আসে, সেখানেই দেখবে ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া আছে, দিয়ে লিঙ্ক। তোমরা এটা কম্পিউটারে আবেদন করো, তাহলে তোমাদের জন্যই কিন্তু সুবিধা হবে। আর বারবার বলছি, প্রথমেই লিঙ্কটা ক্লিক করলে তোমাদের নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। নিউ ইউজার রেজিস্ট্রেশন যদি তোমাদের আগের, একটা জিনিস মনে রাখবে, হাইকোর্টের এই ওয়েবসাইটটাতে একটা বিরাট প্রবলেম আমরা এনকাউন্টার করেছি। দেখো, এতদিন আমরা বানাতাম কিন্তু অ্যাপ্লাই করার জন্য কোনো স্টুডেন্ট পাচ্ছিলাম না আমরা। সো একজন স্টুডেন্ট থেকে আমরা ওর সাথে ফোনে যোগাযোগ করেছি, কারণ আমাদের তো স্ক্রিনশট নিতে হবে। সো একজন স্টুডেন্টের ফর্ম আমরা ফিল আপ করেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য, স্ক্রিনশটও তুলে রেখেছি, ঠিক আছে? একটা প্রবলেম ফেস করেছি, যে স্টুডেন্টটা মানে ওর ফর্ম ফিল আপের সময় যে ও বলছিল যে আমার কাছে ইমেল আইডি
প্লাস পাসওয়ার্ড আছে। আমরা আগে যে জুডিশিয়াল একাডেমির জন্য গ্রুপ ডি ফিল আপ করেছিলাম সেটার সময় আমরা রেজিস্ট্রেশন করেছিলাম হাইকোর্টের ওয়েবসাইটে, কিন্তু যখন আমরা ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়েছি, ক্যাপচাটা দিয়েছি, তখন লগ ইন হচ্ছিল না, বলছিল রং ইউজার আইডি রং পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড দিলাম, তারপরেও কোনো লাভ হচ্ছে না। তারপর আমরা কি করলাম, ওর জন্য নিউ ইউজার রেজিস্ট্রেশনে রেজিস্টার করলাম। রেজিস্টার করতে নতুন ইমেল আইডি লাগবে, নতুন ফোন নাম্বার লাগবে, যেটা আগে তোমরা ইউজ করোনি। সেটাও একটা সমস্যা, কারণ ওর কাছে দুটো নাম্বারই বলছে অলরেডি এক্সিস্ট, ইমেল আইডিও বলছে। সো আমরা ওর একটা ইমেল আইডি ক্রিয়েট করলাম, তারপর ওর যে বাবার ফোন নাম্বার সেটাতে ওটিপি পাঠিয়ে তারপর ওর অ্যাপ্লিকেশনটা আমরা শুরু করলাম। অনেক ভেজাল, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, রেজিস্ট্রেশন করার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার আসবে, সেই নাম্বারটা তোমরা ফোনে ফটো তুলে রেখে দিও, কারণ সেটা ওনারা রেজিস্ট্রেশন করলে না ইমেলে পাঠায় কোনো রেজিস্ট্রেশন নাম্বারটা, না ফোনে কোনো SMS পাঠায়, শুধু ওটিপিটা ভেরিফিকেশন করায় ফোনে। এই যে এখানে ফোন নাম্বারটা দেবে, জেনারেট ওটিপিটা ফোনে মেসেজ হয়ে যাবে, সেটাকে ভেরিফাই ওটিপি দেবে রেজিস্ট্রেশনের সময়। আর রেজিস্ট্রেশন আইডিটা এখানে ফুল নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অল্টারনেট নাম্বার তোমাদের, তারপর ডেট অফ বার্থ, সব কিছু সেখানে জিজ্ঞেস করে তোমরা দেবে, মানে রেজিস্টার অনলাইন, ঠিক আছে। রেজিস্টার দেওয়ার পর এখানে তোমাদের লেখা আসবে ইওর রেজিস্ট্রেশন নাম্বার ইজ এত, রিগার্ডস ত্রিপুরা হাইকোর্ট। এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু ফোনে তুলে রাখবে, সেটা তারপর লগ ইন করার সময় কাজে লাগবে। কারণ রেজিস্টার করার পর আমরা এটা দেখেছি, যে ইমেল আইডি দিয়ে তোমরা রেজিস্টার করেছো, তারপর লগ ইনের সময় সেই ইমেল আইডি দিয়ে, ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করলেও সেটা বলে ইনভ্যালিড ইমেল আইডি পাসওয়ার্ড। কি প্রবলেম এদের ওয়েবসাইটে আমরা বুঝতে পারিনি। যাই হোক, আমরা কোনোভাবে একটা রাস্তা বের করে যেই ক্যান্ডিডেটদের সাথে, মানে একটা ক্যান্ডিডেটের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি, কোনোভাবে মানে কোনো মতে ওর গ্রুপ ডির ফর্মটা আমরা ফিল আপ করে তোমাদের জন্য দেখিয়েছি, ঠিক আছে। তাছাড়া LDC পোস্ট ফিল আপ করতে তোমাদের কি কি সমস্যা আছে সব কিছু বলে দিচ্ছি। এর আগে বলে দিই, LDC পোস্টে আমরা কিছুদিন আগেও কিন্তু কথা বলেছি, কিন্তু মানে কিছু অফিসিয়ালসদের সাথে যেনারা কোর্টে চাকরি করেন, ঠিক আছে। তোমরা সবাই যারা UR ক্যাটাগরি আছো, প্লিজ তোমরা কিন্তু LDC পোস্টে অ্যাপ্লাই করো, দেখবে নাম আসবে অনেক UR ক্যাটাগরি ক্যান্ডিডেটদের, ST SC সিটের মধ্যেও। সবাই করো, যখন নামটা আসবে আমরা রিজনটা বলে দেবো। এতটুকুই বললাম, সমস্ত UR ক্যাটাগরি ক্যান্ডিডেটস প্লিজ অ্যাপ্লাই ফর LDC পোস্ট নেই, কিন্তু তাও অ্যাপ্লাই করো, ঠিক আছে। পরে বুঝতে পারবে, যখন নিজের নামটা দেখবে তখন বুঝতে পারবে আমরা কেন বলেছি, ঠিক আছে। যাই হোক, প্রথম তোমরা নিউ ইউজার রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে রাখবে। যেই পাসওয়ার্ডটা এই রেজিস্ট্রেশনের সময় তোমরা ক্রিয়েট করবে, সেই পাসওয়ার্ডটা মনে রেখে ক্যাপচা দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পর বিভিন্ন জিনিস তোমাদের জিজ্ঞেস করবে, যেমন কারেন্টলি এমপ্লয়েড হলে ইয়েস, নো হলে নো, এক্স সার্ভিসম্যান কিনা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা, PRTC অবশ্যই লাগবে তোমাদের। PRTC আশা করি তোমাদের আছে, ইয়েস দেবে। আর তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, এইখানে ইয়েস দিয়ে PH কার্ড নাম্বারটা লিখবে, ঠিক আছে। তারপর নেক্সট দেবে, এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এইবার চলে যাই নেক্সট হচ্ছে তোমাদের জিজ্ঞেস করবে কমিউনিকেশন ডিটেলস। নেক্সটে গেলে তোমাদের অ্যাড্রেস জানতে চাইবে, অ্যাড্রেস তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর কি প্রেজেন্ট অ্যাড্রেস। যদি সেম হয়, প্রথম পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু লিখবে, যেমন পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পিনকোড, হাউস নাম্বার, রোড, ল্যান্ডমার্ক, সিটি, টাউন, ভিলেজের নাম লিখে তারপরে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস একটা টিক করবে। সেমটা এখানে তোমাদের কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি হওয়ার পর তোমরা নেক্সট ক্লিক করবে। আশা করি এই জিনিসে তোমাদের কোনো সমস্যা নেই। তারপর নেক্সট চলে যাবে তোমাদের ফটো আর সিগনেচার আপলোড করতে। আমরা বলে দেই, ফটো আর সিগনেচার JPEG ফরম্যাটেই তোমরা আপলোড করো। যদি না হয় PDF ফরম্যাটে কিন্তু হবে না, কারণ PDF ফরম্যাটে একমাত্র PRTC তোমরা আপলোড করবে এটাতে, ঠিক আছে। JPEG ফরম্যাটে তোমরা আপলোড করবে। বেশি বড় সাইজের ফটো বা সিগনেচার কিন্তু নেবে না। সিগনেচার যদি না থাকে, একটা সাদা কাগজ নেবে, কালো কলম দিয়ে এখানে পুরো নামটা তোমার রানিং লেটারে লিখে দেবে, ক্যাপিটাল লেটারে না। সেটাকে ফটো তুলে ক্রপ করে এখানে আপলোড করবে। সিগনেচার আর ফটো আপলোড করার পর দেবে সাবমিট, ঠিক আছে। কমপ্লিট অ্যাড্রেস দেবে, যেই অ্যাড্রেসে তোমার সাথে ওনারা কমিউনিকেশন করতে পারবেন। এই হচ্ছে নেক্সট স্টেপ। কমপ্লিট ফটো সিগনেচার আপলোড করলে এইবার এর পরের স্টেপে তোমরা চলে যাবে আবার একটা পেজে, যেখানে অনেকগুলো জিনিস আসবে, যেমন গ্রুপ ডি আসবে, LDC আসবে। বেসিক রেজিস্ট্রেশনটা এতটুকু পর্যন্ত কমপ্লিট। ফটো, সিগনেচার, অ্যাড্রেস, তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েশন, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ডেট অফ বার্থ, এটা বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট। এইবার তোমরা চলে যাবে মেইন ফর্ম ফিল আপে।
ঠিক আছে, মেইন ফর্ম ফিল আপে তোমরা চলে যাবে, অনেকগুলো অপশন দেখবে সেখানে। ঠিক আছে, এলডিসির অপশন থাকবে, গ্রুপ ডি স্টেনোগ্রাফার অপশন থাকবে। আমরা যেহেতু ক্যান্ডিডেটের জন্য গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছি, তার জন্য এইভাবে আসবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি পিয়ন অর অর্ডারলি সেশন 2025, অ্যাডভার্টাইজমেন্ট নং ডিসি ডিস্ট্রিক্ট কোর্ট 1/2025। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 26শে জুন 2025। ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেটের জন্য ফি দিতে হবে 300 টাকা, এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য ফি দিতে হবে 150 টাকা। ঠিক আছে, তোমরা কি করবে, তারপর দেখবে অনেকগুলো অপশন আছে, একটা পেজে অনেকগুলো, এখানে এলডিসি স্টেনো গ্রুপ ডি, তোমরা স্ক্রল করে নিচে যাবে। যদি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে চাও এলডিসি হলে, সেখানে প্রত্যেকটা অপশনের নিচে দেখবে অ্যাপ্লাই অনলাইন দেওয়া থাকবে, এই অ্যাপ্লাই অনলাইন, তারপর তোমরা ক্লিক করবে। ঠিক আছে, করার পর তোমাদের কাছে চাইবে ওনারা পিআরটিসিটা, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, পিডিএফ ফরম্যাটে তোমরা স্ক্যান করে সেটা রাখবে কম্পিউটার বা মোবাইলে, সেখান থেকে সেটা আপলোড করবে। তারপর চাইবে ওনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষার যোগ্যতা, মাধ্যমিক অনওয়ার্ডস, টোটাল মার্কস কত পেয়েছো পার্সেন্টেজ নিজে নিজেই চলে আসবে। স্টার্ট করবে মাধ্যমিক দিয়ে, শেষ হবে গ্র্যাজুয়েশনে। যেহেতু সেটা মানে গ্রুপ ডির জন্য চেয়েছে মাধ্যমিক, তোমরা কিন্তু সবগুলো কোয়ালিফিকেশন দিতে পারো। অবশ্যই নিচে দেখবে লেখা আছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন অ্যাটেইনড বা অবটেইনড, সেখানে কিন্তু অবশ্যই তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা দেবে। যদি মাস্টার ডিগ্রি হয়ে থাকো, মাস্টার ডিগ্রি দিয়ে সিলেক্ট করবে। তারপর সাবমিট দেওয়ার পর সেম পেজে আবার চলে আসবে, এই পেজে চলে আসবে এটা। ঠিক আছে, এই পেজে চলে আসবে। আবার এখানে দেখবে তোমরা গ্রুপ ডি এলডিসি এগুলো সার্চ করবে, করার পর নিচে গ্রুপ ডির এখানে দেখবে দুটো অপশন আসবে, এডিট অ্যাপ্লিকেশন, ফাইনালাইজ অ্যাপ্লিকেশন। যদি কিছু ঠিক করার থাকে এডিট অ্যাপ্লিকেশন ক্লিক করবে, যদি কিছু ঠিক না করার থাকে, তোমরা ফাইনালি সাবমিট করতে চাও, ফাইনালাইজ অ্যাপ্লিকেশনটা তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এই ফাইনালাইজটা তোমরা ক্লিক করবে, করার পর এই রকম দেখাবে, টিএইচ কর ত্রিপুরা হাইকোর্ট .tripura.gov.in says once you finalize you shall no longer be able to edit your application, are you sure? এখানে ওকে দেবে, ওকে দেওয়ার পর তোমাদের এই অপশনটা আসবে। ঠিক আছে, এই অপশনটা মানে তোমাদের এখন অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেখানে তোমরা এখন ক্লিক করবে পেমেন্ট থ্রু বিল ডেস্ক, পেমেন্ট করবে তোমরা, দেখো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জিপে, ফোনপে, কিউআর কোডের মাধ্যমে যেভাবেই হোক তোমরা পেমেন্ট করতে পারবে। সেটা পেমেন্ট করার পর তোমাদের এই মেসেজটা আসবে, তোমাদের নাম ডিয়ার তোমার নাম, ইয়োর ট্রানজ্যাকশন অফ রুপিস কত টাকা সাকসেসফুল, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, অর্ডার আইডি দেবে, ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার দেবে, স্ট্যাটাস ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাবে। বাস, আর কিচ্ছু তোমাদের করতে হবে না, অ্যাপ্লিকেশন ওভার, একদম ইজি, সেখানে তোমাদের সমস্যা হওয়ার কিছু কথা না। ঠিক আছে, তারপর তোমাদের যারা গ্রুপ ডির ফর্ম এভাবেই সাবমিট হয়ে যাবে। তারপর তোমাদের মেইন সমস্যা হচ্ছে কি, যারা তোমরা লোয়ার ডিভিশন ক্লার্কে তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমাদের 2-3টে অপশন জিজ্ঞেস করা হচ্ছে। টাইপিং স্পিড অন কম্পিউটার, তোমাদেরকে বলে রাখছি তোমরা এখানে দেবে 40 ওয়ার্ড পার মিনিট। দিস ইজ দ্য সেফেস্ট থিং টু মানে এন্টার ইন দিস এরিয়া, 40 ওয়ার্ড পার মিনিট। হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন ইফ এনি, যেটা তোমার হাইয়েস্ট মানে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি দেবে। স্পেশাল বা অন্য কোনো কোয়ালিফিকেশন, কোনো কোর্স করে থাকলে সেটা এখানে টাইপ করবে, 1 ইয়ার কোর্স বা মানে যদি ডিসিএ করে থাকো 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স ফ্রম দিস অ্যান্ড দিস ইনস্টিটিউট। পিআরটিসি সার্টিফিকেট আপলোড করবে, আমরা এলডিসির জন্য বলছি, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। তারপর ওনারা চাইছেন কম্পিউটার সার্টিফিকেট একটা, টাইপিং স্পিড সার্টিফিকেট একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক দিন ধরে ক্যান্ডিডেটস আমাদেরকে জিজ্ঞেস করছে, মনে রাখবে এখানে ফর সেফটি পারপাস বারে বারে বলে দিই, 1 বছরের ডিসিএ সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করবে পিডিএফ ফরম্যাটে। 1 বছরের ডিসিএ সার্টিফিকেট, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা আপলোড করবে কোয়ালিফিকেশন ইন কম্পিউটার সার্টিফিকেট অপশনে। ঠিক আছে, যদি আপলোড না করো ঠিক আছে, সেটা প্রসিড হবে না, বা কোনোভাবে যদি প্রসিড হয়েও যায়, কোনো এররের জন্য যদি প্রসিড হয়ে যায়, পরের মুহূর্তে তোমাদের কিন্তু সার্টিফিকেটগুলো লাগবে। ডিসিএ সার্টিফিকেট আর টাইপিং সার্টিফিকেট কিন্তু সেপারেট, আলাদা। ডিসিএ সার্টিফিকেট আলাদা হবে, সেটাতে টাইপিং স্পিড মেনশন থাকবে না। টাইপিং এর জন্য তোমাদের অন্য আরেকটা সার্টিফিকেট লাগবে, যেটা তোমরা যে কোনো কম্পিউটার ইনস্টিটিউটে গিয়ে ছোট্ট একটা টাইপিং টেস্ট দিয়ে তোমরা 40 ওয়ার্ড পার মিনিটের টাইপিং তোমরা কিন্তু সেখানে কিন্তু টাইপিং সার্টিফিকেট নিয়ে আসতে পারো, সেটা এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, দুটো আলাদা একটা সার্টিফিকেট দিয়ে কিন্তু হবে না, এটাও পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। মিনিমাম তোমাদের 40 ওয়ার্ডস পার মিনিটের টাইপিং সার্টিফিকেট তোমাদের লাগবে, নট অনলি ফর দিস এক্সাম, বাট তোমরা টিপিএসসি দিয়ে যখন এলডিএ সিটি নেওয়া হবে বা জেআরবিটি, তখনও কিন্তু এই টাইপিং স্পিড সার্টিফিকেটটা তোমাদের কিন্তু লাগতে পারে। ঠিক আছে, তাই একবারে নিয়ে নাও 40 ওয়ার্ডস পার মিনিটের। ওখানে অনেক আছে সেন্টার যেখানে পরীক্ষা দিয়ে সাথে সাথে
ওনারা পরীক্ষা নেবেন, সাথে সাথে তোমার সার্টিফিকেট দিয়ে দেবে, তুমি যত স্পিড অ্যাটেন্ড করবে সেই স্পিডটা লিখে, ঠিক আছে? সেটা এখানে পিডিএফ আকারে আপলোড করে সাবমিট দেবে। তারপর তোমরা অ্যাপ্লিকেশন ফি ফিল আপ করবে, ফাইনালাইজ অ্যাপ্লিকেশন করবে। তারপর তোমরা মানে গুগল পে, ফোনপে, পেটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে। করার পর তোমরা ওভার, তোমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল বললে ওভার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তেমনিভাবে স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো, তোমাদের কিন্তু স্টেনো সার্টিফিকেট লাগবে। স্টেনো জানার সার্টিফিকেটটা তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ডিসিএ সার্টিফিকেট আলাদা, টাইপিং স্পিড সার্টিফিকেট আলাদা, দুটো সার্টিফিকেট আলাদা আলাদা পিডিএফ আকারে তোমাদের এখানে আপলোড করতে হবে ফর দ্য পোস্ট অফ এলডিসি, ঠিক আছে? আর গ্রুপ ডিতে কোনো সার্টিফিকেট লাগবে না, জাস্ট নর্মালি তোমরা অ্যাপ্লিকেশন, অ্যাড্রেস, তোমাদের যে ফোন নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ দিয়ে তোমরা ফিল আপ করে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন দিয়ে পেমেন্টটা কমপ্লিট করে তোমরা কিন্তু সাবমিট করে দিতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের কোনো সমস্যা নেই। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 26শে জুন, আজকে হচ্ছে 22শে জুন, আর 4 দিন আছে। সবাই কিন্তু অ্যাপ্লাই করো, কাউর যাতে মিস না হয়। আর এলডিসি পোস্টে অবশ্যই ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করো, পরীক্ষা দাও, এরকম অপরচুনিটি মিস করবে না। যেহেতু ওনারা ডাইরেক্টলি বলে দিয়েছেন যে সুইটেবল ক্যান্ডিডেটস না পাওয়া গেলে এসটিএসসি পোস্টে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে রিকমেন্ড করা হবে। দেন কিন্তু চান্স নাও, পরীক্ষা ভালো করে দাও, রেস্ট ডিপেন্ডস অন গড, ঠিক আছে? সবাই ফিল আপ করো ভালো করে, অল দ্য বেস্ট। কোনো সমস্যা হলে তোমরা আমাদের জানিও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে জানতে পারে কি করে ডিটেইল ফর্ম ফিল আপ প্রসেসটা বা কি করে এই হাইকোর্টের বিভিন্ন পোস্টে ফর্ম ফিল আপ করতে হয়। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য একদম সিলেবাস ওয়াইজ আপডেটেড, তোমাদের যদি বিভিন্ন সরকারি চাকরির ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। সমস্ত এরকম ত্রিপুরা চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, অন টাইম সবকিছু জেনুইন আপডেট তোমরা একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।